আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া যে আজকের আমরা পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য একত্রিত হতে পেরেছি। অনেকের মনে একটা কৌতূহল আছে যে এটা হলো মুহররমের মাস, আগামী পরশু অর্থাৎ রবিবার দিন 10ই মুহররম। মুহররমের ব্যাপারে অনেক কিসসা কাহিনী গল্পগুলো আছে। বিশেষ করে আমাদের সমাজে শিয়াদের লিখিত একটা বই যার নাম হলো বিষাদ সিন্ধু, লেখক মীর মোশাররফ। বিষাদ সিন্ধু বইতে খুব জঘন্যভাবে কিছু বানাওয়াটি কথা লেখা আছে, আর তাই পড়ে বা শুনে মুসলমানদের ধ্যান ধারণা খারাপ হয়ে গেছে, আকীদা খারাপ। আসলে মুহররম মাস কি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর কারণে হয়েছে নাকি আগে থেকে ছিল? তাহলে এই মাস তো আগে থেকেই ছিল, তাহলে এই সময় এত গুরুত্ব কেন গুরুত্ব হলো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেন তার বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু। পরে তিনি মুয়াবিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হন। উম্মতের মধ্যে দ্বন্দ্ব নিরসনার্থে তিনি তার দায়িত্বটা ছেড়ে দেন, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু তা মেনে নেন। একটা ব্যক্তিগত, তবুও হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় ছিলেন। কুফার লোকেরা তার কাছে চিঠি লিখল যে আপনি আমাদের এখানে আসুন, আমরা শুনেছি আপনি ইয়াজিদের হাতেও বায়াত পাননি, আপনি নিজেই বায়াত করবেন, তা আমরা চাচ্ছি যে আমরা আপনার হাতে বায়াত করব। চিঠি লিখল। ঘটনা সত্য কি মিথ্যা এটা জানার জন্য হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিমকে পাঠালেন যে কুফায় যাও, জিজ্ঞাসা করো কি অবস্থা। কুফার লোকেরা 20,000-এর মতো লোক তারা সহমত পোষণ করলো যে আমরা হযরত হুসাইনের হাতে বায়াত করব। আর উনিও সংবাদ পাঠালেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘর থেকে বের হলেন কুফায় যাওয়ার জন্য। সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনগণ তারা বারবার নিষেধ করেছেন যে আপনি কোনো মতেই যাবেন না। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাছোড় বান্দার মতো পড়ে থাকলেন যেন আবার যেতেই। তো তিনি বের হলেন। তার মানে যার যেখানে আজাল শেষ হয়ে যায়, তার আজালটা যদি শেষ হয়, মুদ্দাত শেষ হয়, সে তো সেদিকে যাবে। পরবর্তীতে ইয়াজিদের কথাক্রমে জিয়াদ সে লোকদের
ভয় দেখালো। কুফার লোকেরা সেই ভয়ে মুসলিমের পাশ থেকে সরে গেল। যেহেতু মুসলিম ওখানে হোসেনের নাম করে বাদ করাচ্ছিলেন, দেখতে দেখতে দেখা গেল 20,000 লোক সব সরে গেল, উনি একাই পড়ে গেলেন। ধরে রেখে দাও, মেরে ফেলে দাও। উনি বললেন যে আমাকে অন্তত এতটুকু সময় দেওয়া হবে, আমি একটা চিঠি লিখে হোসাইনের কাছে পাঠাবো। কিন্তু চিঠি লিখে যখন পাঠাচ্ছেন তখন তো আর হোসাইন তো বাড়িতে নেই, বের হয়ে গেছে। 8 তারিখে হোসাইন চিঠি পেলেন যে আপনি এখানে আসবেন না, অবস্থাটা এই, আপনি ফিরে যাবেন। কিন্তু উনি এমন এক পরিস্থিতিতে পড়ে গেলেন, কুফা আসবেন না। উনি চিন্তা করলেন যে আমি একটা কাজ করি, দামেস্কের পথে যাই, ইয়াজিদের সঙ্গে দেখা ঘটনাটা। কিন্তু এর লোকেরা, জিয়াদের লোকেরা 3টে দলে ভাগ হয়ে গেল। কারবালার কাছাকাছি গিয়ে দেখা গেল যে ওরা হযরত হোসাইনকে ঘিরে ফেলেছে 3 দিক থেকে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই দেখো একটা কাজ করো, আমি তো কুফা যাচ্ছি না, তা আমি ইয়াজিদের কাছে যাব। আসলে কিছু হোসাইন এটা জানতেন বা মনে করতেন এটাই যে ইয়াজিদ তাকে হত্যা করবে না, যেহেতু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাকে অনেক কথা বলেছেন হোসাইনের ব্যাপারে, হত্যা করবে। উনি বললেন একটা কাজ করো, তোমরা আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, আমি ইয়াজিদের কাছে যাব, তার সঙ্গে কথা বলব। শর্ত 1, শর্ত 2, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় চলে যাব। নাম্বার 3, তোমরা আমাকে ওই জায়গায় যেতে যাও, কোন ইসলামী রাষ্ট্র তার দিকে চলে যাও, তার বর্ডারের দায়িত্ব আমি থাকি, আমি আর এ ব্যাপারে মাথা নামাবো না। কিন্তু জিয়াদের লোকেরা কোনো মতেই হযরতে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর এই কথাটাকে মেনে নিল না। ওদের মধ্যে হুর বলে একটা লোক ছিল, সে বের হয়ে আসলো। আরে যদি হোসাইনের কথা না মানো তার দিকে এটা খুব ভালো কথা বলেছিল, আর অন্য লোকের কথা তো মানছে। ওরা উনি বের হয়ে এসে হোসাইনের দলের কাছে সালাম করলেন, করার পর আবার ফিরে গিয়ে ওই জিয়াদের দলের বিরুদ্ধে আবার লড়াই করতে লাগলেন। বেশ কয়েকজন আর মেরে ফেলার পর উনি শহীদ হয়ে গেলেন। যুদ্ধ আরম্ভ হয়ে গেল। এক এক করে যখন হোসাইনের সঙ্গী সাথীরা শেষ হয়ে গেল, তো এখন তার কি কর্তব্য ছিল? লোকেদের ধারণা ছিল এবারে হোসাইন আমাদের কাছে আত্মসমর্পণ, অস্ত্র ফেলে দেবে, তার ধরে নিয়ে যাবো আমরা, কি মেরে ফেলবে ইত্যাদি। কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি এভাবে আত্মসমর্পণ করবেন না, তিনি বীর বিক্রমে লড়াই করলেন। অবশেষে এক ব্যক্তি বর্ষা শুনে মারল, তিনি বর্ষার আঘাতে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন বেহুশ হওয়ার অবস্থা। কিন্তু প্রত্যেকে চাচ্ছিলেন যে আমি যেন হোসাইনের রক্তে আমার হাতটা লাল না করি, এ দোষ যেন আমার ঘাড়ে না আসে। কেউ মারতে চাচ্ছিল না। তো বর্ণনায় পাওয়া যায় সিমার বিন জুল জাওশান বলে এক ব্যক্তি, সে গিয়ে হযরতে হোসেন রানুর শিরচ্ছেদ করে মাথা কেটে ফেলে। কিছু কিছু ব্যক্তি বলে সিনান বিন আনাস তাকে মেরেছে। বেশি লোকের কথা হলো সিমার বিন জুল জাওশান। এখানে ইতিহাস শেষ। তাহলে আমরা দেখব
ইয়াজিদের তত্ত্বাবধানে যারা কাজ করল, তারা যখন হোসাইনকে হত্যা করল, তাহলে ইয়াজিদ তার কি প্রতিক্রিয়া জানালো, বা যারা হত্যা করেছিল তাদের শাস্তি দিয়েছিলেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আছে যে যখন সংবাদ পৌঁছালো যে হোসাইনের হত্যা করা হয়, তার মাথা কাটা হয়েছে, ইয়াজিদ তখন খুব দুঃখিত হয়ে গেলেন, কাঁদতে লাগলেন। ইয়াজিদ কাঁদতে লাগলেন। তার স্ত্রী বললেন, ও আর হোসাইন মারা গেছে, বা তুমি কাঁদতে লেগেছ। এই কথাই বলেছিল, যার নানার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আমি কখনো বলেছি হুসাইনের মাথা কাটা? আমি যে কথাই বলেছি, হুসাইনকে আমার কাছে সসম্মানে নিয়ে আসবে। বিষাদ সিন্ধু বা অন্যান্য বিভিন্ন প্রকারের বইপত্র যা লেখা দেখা যায়, হোসাইনের মাথা কেটে নিয়ে ইয়াজিদের কাছে চলে গেল, একটা এতে করে খানজায় করে কথা নেই, বরং জিয়াদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। জিয়াদ একটা কাঠি বা লাঠি দিয়ে হযরত হোসেন রাদিয়াল্লাহু নাকের ভিতরে ঢুকিয়ে দিচ্ছিল, মুখে লাগাচ্ছিল, কিছু কটু মন্তব্য করছিল। আর আনাস রাদিয়াল্লাহু বললেন, দেখো আমি আল্লাহ রাসূলকে দেখেছি ওইখানে চুমু খেতে, তুমি তার সম্বন্ধে এত বড় কথা বলছো। বলছে জামে মসজিদের সামনে তার মাথাটা রাখা হলো, ওইখানে। তো আমরা একটা এতটুকু বুঝতে পারলাম যে ইয়াজিদের কাছে তার মাথাটা নিয়ে যাওয়া হয়, কিন্তু যারা হোসাইনকে মেরেছিল, যাদের আদেশে মারা হয়েছিল, সেই জিয়াদেরও হত্যা করেছিল অন্যরা। ওই রকম ভাবে সেই জামে মসজিদের সামনে জিয়াদের লাশটাকে রেখে দিয়েছে, বিশাল বড় একটা সাপ এসে তার নাকের ভিতরে। লোক বলছে এসে গেছে, এসে গেছে, সব পালাতে লাগে। কিছুক্ষণ পর আবার বের হয়ে গেলেন কয়েকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দৌহিত্র, মানে তার মেয়ের ছেলে না, হয়তো উম্মে সালামা রিওয়ায়াত করছেন যে আমি স্বপ্নে দেখলাম যে আল্লাহর নবীর চেহারায়, মানে মুখে ধুলো, দাড়িতে ধুলো মাখা অবস্থা আছে, খুব যেন বিধ্বস্ত অবস্থা। জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই অবস্থায় কেন, কি হয়েছে আপনার? আল্লাহর নবী বললেন, এই মাত্র আমার সংবাদ দেয়া হলো আমার নাতি হুসাইনকে কারবালার প্রান্তরে হত্যা করা। অন্য রিওয়ায়াত আছে, ইবনে আব্বাস বলছেন যে আমি দেখলাম যে আল্লাহর নবী একটা শিশি করে নিয়ে তিনি রক্ত সংগ্রহ করছেন কারবালার ময়দানে। কেন বললো? হুসাইনকে হত্যা করা হয়েছে। আমি লিখে রাখবো, তারা খবর না ওই দিন হুসাইনকে হত্যা করা হয়েছে। তো এটা হলো হুসাইনের হত্যা করেছে। খুব সংক্ষিপ্ত আকারে কথাটা বলবো, কিন্তু প্রশ্ন এই জায়গা যাচ্ছে যে আজকের দিনে এই তাজিয়া কেন বের করে লোকেরা? তারা কেন এত মাতম জারি করে? কারণটা কোনো না কোনো একটা কারণ তো থাকবে মাতম করার জন্য। মাতম করার জন্য ওরা তাজিয়া বের করছে, কান্নাকাটি করছে। এই ক্ষেত্রে অনেকে অনেক কথাই বলে। কেউ বলে কারবালার প্রান্তরে হোসাইনকে পানি দেওয়া হয়নি, অতএব আজকের দিন আমরা লোকদের পানি খাওয়াবো। ঠান্ডার সময় হলে পানি খাওয়াবে, বর্ষা হলে পানি খাওয়াবে। এই সময় পানি খাওয়ালে কি সেই যুগের লোকেরা পানি পাবে? অনেক আবার পরে তাদের অনাহারে রেখেছিল, খিচুড়ি পাকানো হবে, লোকে দেওয়া হবে, খিচুড়ি খাবে।
যারা আজ তাজিয়া নিয়ে এত মাতামাতি করছে তারা কারা? হোসাইনকে হত্যা করলো কারা? কারা হোসাইনের মারল? হোসাইনের ছেলে কুফায় গিয়ে বলেছিলেন যে কুফাওয়ালারা আজকে এরা আমাদের খুব সম্মান জানাচ্ছে, আদর যত্ন করছে, এরাই আমার বাপের হত্যা করেছিল। এই কুফাওয়ালারাই হত্যা করেছিল। আর তারা ছিল শিয়ারাই কিন্তু হত্যা করেছে। নিজেদের দোষ ঢাকার জন্য হোক বা নিজের অপরাধের মানে যে অপরাধটা করার কারণে যে নিজে নিজে মানে ভিতরে ভিতরে ঢাকা দেওয়ার জন্য এখন হায় আসান হায় ওসব করতে। আমরা সাধারণভাবে মুসলমান আমরা চিন্তা করি যে তো ভালো কথা, ওতে যে হোসাইনের জন্য করছে, তাহলে খারাপটা কিসে? আবার একদল লোক আছে শিয়াদের কথা প্রসঙ্গ তুলি আমি, তারা বলছে যে মাছের আঁশ নেই সে মাছ খাওয়া যাবে না। কেন? তার কারণ দেখাচ্ছে, যখন হোসাইন ফোরাত নদীতে পানি পান করতে নামলেন তখন তার শরীর থেকে রক্ত ঝরছে। ওই রক্তগুলো যে যে মাছ খেয়েছে সেই মাছের শরীর থেকে আঁশ উঠে গেছে। অতএব ও মাছ আর খাওয়া যাবে না। মানলাম তর্কের খাতিরে যে হ্যাঁ ফোরাত নদীতে সেই মাছ আঁশ উঠে গেছে, পুকুরে কোন মাছ এসছে? কে খেতে গেছিল ওই রক্তটা? না পুকুরে তো মাছ ছিল না, পুকুরে মাছ ছিল, তাহলে এ মাছ খাওয়া কেন যাবে না? আর এ মাছ আঁশটা উঠলো বা কি করে? প্রথম থেকেই তার আইন নেই। সব থেকে বড় কথা হলো এই, নিজের দোষটাকে ঢাকতে গেলে অনেক কিছু করতে হয়। যদি মাতম করতে হয়, 61 হিজরি 10ই মুহররম হোসাইনকে হত্যা করা হয়েছে। হোসাইনের জন্য এত কান্নাকাটি কিসের? মুসলমানদের কাছে সবচাইতে বড় দুঃখের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে চলে যাওয়া। এটা মুসলমানের কাছে খুব কষ্টের ব্যাপার। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেছে। কই নবীর জন্য তো আমরা এরম ধরনের শোক পালন করছি না। আল্লাহ নবী চলে গেলেন আমাদের কাছ থেকে। পরবর্তীতে আসুন আমরা একটু আগের দিকে নিয়ে যাই। উম্মতের শ্রেষ্ঠ হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর নবীর সঙ্গে গারে সুরের মধ্যে ছিলেন, রাসূলের সাথে। আবু বকর মারা গেলেন, আমরা দুঃখ করছি না, এত মাতামাতি নেই। হয়তো কেউ মনে করে তাকে কেউ মেরে ফেলতে আচ্ছা রেখে দেন। ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন নামাজ পড়তে গেলেন, বড় ঘটনা বলবো না, নামাজ পড়তে গেলেন মসজিদে, নামাজে দাঁড়িয়ে গেছেন, কেরাত চলছে, নামাজের ভিতর থেকে একটা গোলাম ছিল, তার নাম হলো আবু লুলু ফিরোজ। আবু লুলু ফিরোজ ছুরি নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর আঘাত করলো। যারা ঠেকাতে গিয়েছে 10-12 জনের আঘাত করলো, 4 জন মারা গেছিল সে সময়। তা ধরা হয়েছে। তাহলে এই আবু লুলু যে ওমর ফারুকের মারলো, হত্যা করলো, এ একটা ছিল ইহুদি বাচ্চা, হত্যা করলো। বর্তমানে ইরান, যাদেরকে আমরা বলছি মুসলমানদের ত্রাণকর্তা, কখনোই না। ইরান আবু লুলু নাম মিউজিয়াম করেছে, বিরাট আকারে হোর্ডিং দেওয়া আছে, বিশাল আন্দোলন, তার জন্য আনন্দ প্রকাশ করছে। ইসলামের যে বিশাল একজন বড় খলিফা, সেই খলিফার যে হত্যা করলো, তার নিয়ে
ইরানওয়ালারা মাতামাতি করতে লাগলো, তাহলে এরা কি মুসলমান না মুসলমানের শত্রু কোনটা? নিঃসন্দেহে এরা মুসলমানের শত্রু, এরা মুসলমান নয়। তাহলে আজকের দিনে যদি আমরা মাতম করি, মাতম করতে গেলে উচিত ছিল ওমর ফারুকের ওই বেদনাদায়ক ঘটনার জন্য আমাদের না মাতম করা। যদি করি পরিণাম মাতম করতে হবে, কত না করা যাবে কথা বলি, যদি পরিণাম তার জন্য কেন মাতম করলো না? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনে কারীম তেলাওয়াত করছিলেন, তার ঘরটাকে ঘেরাও করলো, আর তার সেই ঘরে ঘেরাও করার পরে পিছন থেকে দেয়াল টপকিয়ে হযরত ওসমান গনিকে তরবারি মেরে হত্যা করলো। তিনি যখন কোরআনে কারীম তেলাওয়াত করছিলেন, ফাসায়াকফিকাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউল আলিম, এই আয়াত পড়লেন, তাকে হত্যা করে দেওয়া হলো। তার রক্ত কোরআন শরীফে পড়লো, এখন মিশরে আসছে কোরআন শরীফ। ওই ওসমানের জন্য কেউ তো দুঃখ প্রকাশ করছে না, তারা এই মানসিকতা তো নেই যে দুঃখ প্রকাশ করবে। আরো একটা কথা হলো এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হচ্ছে কি হযরত হোসাইনের বাপ, ওদের যে হেড বড়দার বলছে, যে আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন কুবার মসজিদে তার প্রতি আক্রমণ করা হলো, তিনিও মারা গেলেন। কই আলীর জন্য তো কেউ কাঁদছে না, কারণটা ওটা কেন কাঁদছে না? বরং বেশি করে কান্নার দরকার ছিল, তা কাঁদছে না। হাসানের থেকে আরো উত্তম ছিল হযরত হোসাইন, থেকে উত্তম ছিল হযরত হাসান, তাকে তো। তাহলে হোসাইনের বেলা কেন? আসল কথাটা হলো এটাই যে ওরাই মেরে ফেলেছে, নিজেদের সেই অপরাধের জন্য নিজেরা লজ্জিত, কিভাবে ওইটা দায় এড়িয়ে যাওয়া যায় সেইভাবে তারা হইহুল্লোড় করতে লেগেছে। এটা হলো তাদের চক্র। তাহলে আমরা সহজে বুঝতে পারছি এই মাতম করার কোনো যুক্তি নেই। এটার সংক্ষিপ্ত ইতিহাস আমি তুলে